সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে টু উইমেন এই চ্যাপ্টারটার উপর কিছু এক্সারসাইজ করাবো। দেখো এখানে আমি কি লিখেছি, টু উইমেন মানে দুজন নারী। এটা দেখো, এটা হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভার ছবি এবং এটা হচ্ছে কল্পনা চাওলার ছবি। দেখো এখানে আমি ভোকাবুলারি গুলো লিখে দিয়েছি। এক্সপার্টাইজ মানে হচ্ছে বিশেষ জ্ঞান ও দক্ষতা। কসমোনট, কসমোনট হচ্ছে নভোচারী। প্রোলেটারিয়াট, প্রোলেটারিয়াট মানে হচ্ছে সর্বহারা দল। আইসোলেশন বিচ্ছিন্নতা। সেন্ট্রিফিউগাল কেন্দ্র থেকে অপসরণশীল। স্পেসক্রাফট মহাকাশ যান। লঞ্চ উৎক্ষেপণ করা। ফ্লাইট উড্ডয়ন। নসিয়া বমি বমি ভাব। অরবিট কক্ষপথে ভ্রমণ করা। অ্যাস্ট্রোনট নভোচারী। হরিজন দিগন্ত। ভ্যাসেল তরি। অ্যাপ্রোচ মুখোমুখি হওয়া। তারপর দেখো রেজিম, রেজিম মানে হচ্ছে শাসন। প্রেসিডিয়াম মানে হচ্ছে নির্বাহী পরিষদ। লিজেন্ড মানে হচ্ছে লোক কাহিনী। লেজিসলেচার মানে হচ্ছে আইন প্রণয়নকারী সংস্থা। মার্স মানে মঙ্গল গ্রহ। অ্যারোনটিক্যাল বিমান চালনা সংক্রান্ত। ডিটারমাইন কঠোর সংকল্প করা। ভার্টিক্যাল খাড়া। ডিপ্লয় মানে হচ্ছে বিকীর্ণ করা। রিট্রিভ মানে হচ্ছে ফিরে পাওয়া। ম্যাল ফাংশন মানে ভালোভাবে কাজ না করা। ইনভেস্টিগেশন মানে তদন্ত। ইনসুলেটিং মানে অন্তরিত। এক্সটার্নাল মানে হচ্ছে বাহিরের। পিল মানে হচ্ছে সরু হয়ে খসে পড়া। পিনেট্রেট মানে হচ্ছে বিদ্ধ করা। আরেকবার তোমরা দেখে নাও। এক্সপার্টাইজ মানে হচ্ছে বিশেষ জ্ঞান ও দক্ষতা। কসমোনট হচ্ছে নভোচারী। প্রোলেটারিয়াট সর্বহারা দল। আইসোলেশন বিচ্ছিন্নতা। সেন্ট্রিফিউগাল কেন্দ্র থেকে অপসরণশীল। স্পেসক্রাফট মহাকাশ যান। লঞ্চ উৎক্ষেপণ করা। ফ্লাইট উড্ডয়ন। নসিয়া বমি বমি ভাব। অরবিট মানে হচ্ছে কক্ষপথে ভ্রমণ করা। অ্যাস্ট্রোনট মানে হচ্ছে নভোচারী। হরিজন দিগন্ত। ভ্যাসেল তরি। অ্যাপ্রোচ মুখোমুখি হওয়া। রেজিম মানে হচ্ছে শাসন। প্রেসিডিয়াম মানে হচ্ছে নির্বাহী পরিষদ। লিজেন্ড মানে হচ্ছে লোককাহিনী। লেজিসলেচার মানে হচ্ছে আইন প্রণয়নকারী সংস্থা। মার্স মানে হচ্ছে মঙ্গল গ্রহ। অ্যারোনটিক্যাল মানে হচ্ছে বিমান চালনা সংক্রান্ত। ডিটারমাইন মানে হচ্ছে কঠোর সংকল্প করা। ভার্টিক্যাল মানে হচ্ছে খাড়া। ডিপ্লয় বিকীর্ণ করা। রিট্রিভ মানে হচ্ছে ফিরে পাওয়া।
ম্যাল ফাংশন মানে ভালোভাবে কাজ না করা, ইনভেস্টিগেশন তদন্ত, ইনসুলেটিং অন্তরিত, এক্সটার্নাল বাহিরের, পিল মানে হচ্ছে সরু হয়ে খসে পড়া, পিনেট্রেট বিদ্ধ করা। দেখো, these sentences below are true about either Tereshkova or Chawla. নিচের বাক্যগুলো সত্য, এগুলো হয় তেরেশকোভার ক্ষেত্রে সত্য অথবা চাওলার ক্ষেত্রে। ফাইন্ড আউট হুইচ অ্যাপ্লাইজ টু হোম, হুম কার জন্য কোনটা প্রয়োগ করা হবে সেটা খুঁজে বের করো। she is an engineer, কে হয় একজন ইঞ্জিনিয়ার, কল্পনা চাওলা। she is one of the victims of spacecraft disaster, মহাকাশ যানের বিপর্যয়ে তিনি একটা লক্ষ্যবস্তু হয়েছিলেন, অর্থাৎ তিনি মহাকাশ যানের বিপর্যয়টা দেখেছিলেন, তিনি ছিলেন ওটার একটা লক্ষ্য বস্তু। এটা কে? এটা হচ্ছে কল্পনা চাওলা। she came from an ordinary family, তিনি খুব সাধারণ পরিবার থেকে এসেছিলেন। কে? এটা হচ্ছে ভ্যালেন্টিনা তেরেশকোভা। she earned a PhD ডিগ্রি, তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন। কে? কল্পনা চাওলা। she was selected from among 400 competitors, 400 জন প্রতিযোগীর মধ্য থেকে তাকে বাছাই করে নেওয়া হয়েছিল। কাকে? ভ্যালেন্টিনা তেরেশকোভাকে। she was involved in politics, তিনি রাজনীতিতে জড়িত ছিলেন। কে? ভ্যালেন্টিনা তেরেশকোভা। she made history, তিনি ইতিহাস তৈরি করেছিলেন। কে? কল্পনা চাওলা। কারণ কল্পনা চাওলা কি মারা গেছেন, তাহলে কি তিনি ইতিহাসটা তৈরি করে ফেলেছেন, আর ভ্যালেন্টিনা তেরেশকোভা এখনো বেঁচে আছে। এবার দেখো WH কোশ্চেন কিভাবে করতে হয় সেটা নিয়ে আমি কিছু কথা বলবো। WH কোশ্চেন কাকে বলে? যে প্রশ্নবোধক শব্দগুলো W এবং H বর্ণগুলো ধারণ করে সে প্রশ্নগুলোকে WH কোশ্চেন বলে। অর্থাৎ যে সকল প্রশ্নের প্রশ্নবোধক শব্দগুলোতে W এবং H থাকবে সেগুলোকে বলা হয় WH কোশ্চেন। যেমন কি হোয়াট ইজ ইউর নেম, এখানে একটা W আছে এবং একটা H আছে, তাহলে এটা হচ্ছে WH কোশ্চেন। হাউ ইজ ইউর হেলথ, তোমার স্বাস্থ্য কেমন আছে। দেখো এখানে প্রশ্নবোধক শব্দটা হচ্ছে হাউ এবং এখানে একটা H আছে, তাহলে এটা একটা WH কোশ্চেন। এখন দেখো WH কোশ্চেন কিভাবে করতে হয়। দেখো যদি সাবজেক্ট নিয়ে প্রশ্ন করতে হয় তবে প্রশ্নবোধক শব্দটিকে শুরুতে আনতে হবে, অর্থাৎ সাবজেক্ট নিয়ে প্রশ্ন করতে হলে প্রশ্নবোধক শব্দটিকে প্রথমে শুরুতে আনতে হবে। যেমন লিজা সিংস ওয়েল, লিজা ভালো গান গায়, এখানে সাবজেক্ট কে? লিজা। আমরা লিজাকে নিয়ে প্রশ্ন করব যে কে ভালো গান গায়, তাহলে কি প্রশ্নবোধক শব্দটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে কি লিখবো? হু সিংস ওয়েল, উত্তর হবে লিজা সিংস ওয়েল। এখানে লিজা সাবজেক্ট, লিজাকে নিয়ে প্রশ্ন করব, এজন্য প্রশ্নবোধক শব্দটা আগে চলে যাবে, তাহলে কি হলো? হু সিংস ওয়েল। এবার দেখো যখন একটি টু বি ভার্ব থাকবে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না তখন প্রশ্নবোধক শব্দটিকে শুরুতে দিতে হবে এবং ভার্ব ও সাবজেক্টের জায়গা বদলে যাবে। অর্থাৎ যখন বাক্যে একটা টু বি ভার্ব থাকবে এবং কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না তখন প্রশ্নবোধক শব্দটাকে আগে দিয়ে ভার্ব এবং সাবজেক্টের জায়গা বদলে দিতে হবে। যেমন দেখো, the film
ছিল, এখানে টু বি ভার্ব কোনটা? ওয়াজ। এখানে ওয়াজ হচ্ছে টু বি ভার্ব। am, is, are, was, were এগুলা হচ্ছে টু বি ভার্ব, এখানে ওয়াজটা হচ্ছে টু বি ভার্ব। এবং এখানে কি আর কোনো ভার্ব নেই, আর কোনো সাহায্যকারী ভার্ব নেই। তাহলে কি করতে হবে? আমরা যখন প্রশ্ন করব তখন প্রশ্নবোধক শব্দটিকে বাক্যের আগে দিয়ে দিব। তাহলে কি দিব? হাউ। প্রশ্নবোধক বাক্যটাকে আগে দিয়ে দিলাম। এবার দেখো ভার্ব এবং সাবজেক্টের জায়গা কি বদলে যাবে। এখানে সাবজেক্ট কি? দি ফিল্ম, এটা হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে ওয়াজ। এদের জায়গা কি বদলে যাবে, অর্থাৎ ভার্ব আগে চলে আসবে, সাবজেক্ট পরে চলে যাবে। এই বাক্যটা কি? এই বাক্যে আগে সাবজেক্ট পরে ভার্ব, কিন্তু প্রশ্নবোধক করার সময় আগে ভার্ব চলে আসবে, তারপর সাবজেক্ট চলে যাবে। তাহলে প্রথমে কি লিখলাম? প্রথমে একটা প্রশ্নবোধক শব্দ দিলাম হাউ, তারপর ভার্ব এবং তারপর সাবজেক্ট। এবার দেখো যখন টু বি ভার্ব থাকবে না তখন প্রশ্নবোধক শব্দটির পরে ডু দিতে হবে। যদি বাক্যে কোনো টু বি ভার্ব না থাকে তাহলে কি প্রশ্নবোধক শব্দটির পরে একটা ডু দিতে হবে। যেমন শি সিংস ওয়েল, সে ভালো গান গায়। এখানে কোনো টু বি ভার্ব নেই, এখানে যা আছে সব হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, এটাকে যখন প্রশ্নবোধক করব তখন কি প্রশ্নবোধক শব্দটাকে বাক্যের আগে দিয়ে দিব, যেমন হাউ। এরপর কি দিতে হবে? ডু। তাহলে কি দিব? হাউ ডাজ শি সিং, ডু দিতে হবে। কিন্তু ডুর পরে কি সাবজেক্ট আসবে। সাবজেক্ট এখানে কি ছিল? শি। যেহেতু শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ডু এর বদলে ডাজ লিখতে হবে, অর্থাৎ হাউ ডাজ শি সিং। কেন এটা লিখলাম? কারণ শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলারের কারণে ডুটা ডাজ হয়ে গেল। তারপর দেখো হি কেম হোম লেট, সে দেরিতে বাসায় এসেছিল। এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব যেটা পাস্ট টেন্সে আছে, তারপর হোম, তারপর লেট। এখন দেখো এখানে কোনো বি ভার্ব নেই, তাহলে কি করব? প্রশ্নবোধক শব্দটাকে আগে দিব, তারপর কি ডু ব্যবহার করব। তাহলে প্রশ্নবোধক শব্দটা কি হবে? হোয়েন, এবং এরপর কি ডু ব্যবহার করব। দেখো এখানে কেমটা হচ্ছে পাস্ট টেন্স, যেহেতু কেমটা পাস্ট টেন্স তাহলে ডু এর বদলে কি লিখব? ডিড। ডিড লিখে তারপর কি লিখব? সাবজেক্ট। এবং এই কেমটা এখানে কাম হয়ে যাবে, কারণ একটা পাস্ট টেন্স আমি দিয়ে দিয়েছি। এজন্য কি পরবর্তীতে ভার্বের মূল ফর্মটা ব্যবহার করতে হবে। এখানে এটা কি কাম হবে, এখানে ছিল কেম, এটা হবে কাম। তাহলে কি হোয়েন ডিড হি কাম হোম, সে কখন বাড়িতে এসেছিল। এরপর দেখো আমি কয়েকটা প্রশ্নের উদাহরণ দিয়ে দিয়েছি, এগুলো তোমরা একটু দেখো। কমপ্লিট দ্য কোশ্চেনস। আচ্ছা, অ্যাবাউট ভ্যালেন্টিনা তেরেস্কোভা, ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে নিয়ে আমি কয়েকটা প্রশ্ন দিয়ে দিলাম। যেমন প্রথমটা দেখো, হোয়ার ওয়াজ শি বর্ন, সে কোথায় জন্মগ্রহণ করেছিল। সে কোথায় জন্মগ্রহণ করেছিল? শি ওয়াজ বর্ন ইন রাশিয়া। এখন আমরা কি সাবজেক্ট নিয়ে প্রশ্ন করব, তাহলে কি লিখলাম? হোয়ার ওয়াজ শি বর্ন, বর্নের আগে একটা ওয়াজ দিয়ে দিতে হবে। এবার দেখো, হোয়েন ডিড শি স্টার্ট হার ক্যারিয়ার অ্যাজ এ কসমোনট, কখন সে নভোচারী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিল। এখানে একটা ডিড আছে, এজন্য এখানে ভার্বের মূল ফর্ম। এরপর দেখো, হোয়েন ডিড শি স্টার্ট হার ফার্স্ট স্পেস ফ্লাইট, কখন সে তার প্রথম মহাকাশ যাত্রা
শুরু করেছিল। When did she start her first space flight? এখানে মূল ভার্ব হচ্ছে স্টার্ট, কারণ তার আগে একটা ডিড আছে। How old was she then? তখন তার বয়স কত ছিল? How did she feel in the spacecraft? মহাকাশ যানে তার কেমন লেগেছিল? Who started talk to from the spacecraft? মহাকাশ যান থেকে কে কথা বলা শুরু করেছিল? এরপর দেখো, হোয়াট ডাজ শি ওয়ান্ট টু ডু নাও? সে এখন কি করতে চায়? আজকে এতটুকুই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাবে।